শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় শুনবেন পণ্য পরিষেবা কর কাঠামোর পরিবর্তন নিয়ে একটি পর্যালোচনা। জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পণ্য পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। এখন থেকে ৫ ও ১৮% এই দুটি হারে জিএসটি কার্যকর হবে। ১২ ও ২৮% স্ল্যাব আর থাকছে না। কিছু ক্ষেত্রে ৪০% জিএসটিও ধার্য করা হয়েছে। These reforms have been carried out with a focus on the common man. Every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into, and in most cases the rates have come down drastically. Labor-intensive industries have been given a good support. Farmers and agriculture as a whole will also benefit by the decisions we have taken today. Health-related also will benefit. So the key drivers of economy have been given a prominence. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট জেন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। তিনি জিএসটি সংস্কার সম্পর্কে জনগণকে সচেতন করতে এনডিএ সাংসদদের অনুরোধ জানান। ট্র্যাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র ও জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি ১২% থেকে কমে হয়েছে ৫%। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন পরিবর্তিত জিএসটি হার কৃষি ক্ষেত্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। শ্রী চৌহান উল্লেখ করেছেন, জৈব কীটনাশক এবং মাইক্রো পুষ্টির ওপর জিএসটি হ্রাস করা হয়েছে, যা কেবল কৃষকদেরই লাভবান করবে না, বরং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারে উৎসাহিত করবে। हमारा संकल्प है खेती में उत्पादन की लागत घटाना और उत्पादन बढ़ाना। उत्पादन बढ़ेगा और लागत घटेगी तो किसान का खेती में प्रॉफिट बढ़ेगा। और जीएसटी में जो सुधार किए गए हैं उनको अगर देखेंगे तो उनका बड़ा लाभ देश के किसानों को मिलने वाला है। কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার হ্রাসের ফলে সারা দেশের কৃষকদের সুবিধে হবে। বর্ধমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম সাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের ওপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির ওপর, আমি ইচ্ছা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়। তার জন্য যে ভর্তুকি কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। অন্যদিকে নদিয়া জেলার বীরপুরের কৃষক মনিবুর রহমান কৃষি সরঞ্জাম ও জৈব সারে জিএসটি কমানো কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত বলেই মনে করেন। কেন্দ্রীয় সরকারের জিএসটি কমাতে ক্ষুদ্র চাষি এবং বৃহৎ চাষি সবারই লাভবান হয়েছে। যেমন জৈব সারের দাম কমেছে, তারপর ট্র্যাক্টরের দাম কমেছে, এতে আমরা প্রচন্ড উপকৃত হয়েছি। এটা যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের ৩টি গুরুত্বপূর্ণ ওষুধের জিএসটিও সম্পূর্ণ মকুব করা হয়েছে। অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি ১২% থেকে হ্রাস পেয়ে হয়েছে ৫%। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমায় ধন্বন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র খান্ডেলওয়াল এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। I congratulate Honorable Prime Minister and the Finance Minister to consider this lowering the GST, especially into the health insurance sector, absolutely many. Then lot of medical equipments and medicines which has been reduced.
বারুইপুরের বাসিন্দা পেশায় চাকরিজীবী সাইফুল জানিয়েছেন, ওষুধের দাম কমার ফলে উপকৃত হবে তার মতো সাধারণ মানুষ। আম আদমি বা জনসাধারণের ক্ষেত্রে এখন এমনটাই হয়ে গেছে যে খরচের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেছে, কারণ জীবনদায়ী ঔষধ পার মান্থ একটা খরচ ছিল, সেই খরচ থেকে অনেকটাই সাশ্রয় হয়ে গেছে। এর সাথে মেডিক্লেমের ক্ষেত্রে যেটা করা হতো যে বাৎসরিক প্রচুর অ্যামাউন্ট দিতে হতো, সেই অ্যামাউন্টের সাথে জিএসটি ছিল মানে অনেকটাই ঘাড়ে বোঝা চেপে গেছিল। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জিএসটিটা ছাড় হওয়ার পরে অনেক সাশ্রয় হয়েছে, মনে অনেকটাই শান্তি যে অনেকেই এই মেডিক্লেমের প্রতি এগিয়ে আসবে, নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মেডিক্লেমে অনেকে আগ্রহ প্রকাশ করবে। 12 ও 28% কর কাঠামো পরিবর্তিত হয়ে 5 এবং 18% করা হয়েছে। এর ফলে উপভোক্তাদের সুবিধে হবে এবং ব্যাংকিং ক্ষেত্রেও ব্যবসা বাড়বে বলে মনে করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতার প্রধান শাখার বৈদেশিক বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাকেশ কাপুর। Rate of GST কম হয়ে গেছে। Let's say for the consumer industry now the rate of is 5%. Naturally সেলটা বাড়বে, লোকটা কিনবে, গাড়ি রেট জিএসটি কম হয়ে গেছে। গাড়ি ফাইন্যান্স কোথা থেকে হবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ওয়ান অফ দ্য মেইন লেন্ডার। তো ন্যাচুরালি আমার ফাইন্যান্সটাও বাড়বে। তো নাও জিএসটি ইজ মেইনলি হেল্পিং টু দ্য কনজিউমার্স। ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি এনজে খৈতান নতুন জিএসটি হারকে স্বাগত জানিয়ে আকাশবাণীকে বলেছেন, করের হার কমানোয় সরকারি কোষাগারে আরও বেশি পরিমাণ রাজস্ব সংগ্রহ সম্ভব হবে। রিডিউসিং দ্য রেট অফ ট্যাক্স এন্ড জিএসটি আমাদের কনজাম্পশন বাড়বে। তো আমাদের যখন কনজাম্পশন বাড়বে দেন আমাদের ন্যাচারালি collection will become more and more. আমার মনে হয় that in spite of reduction of the rate of tax, we will start collecting GST much more. So this will serve two purposes. One purpose will be that the citizens of this country would be greatly relieved. ওরা অনেক জিনিস যে ডেইলি কনজাম্পশনের জিনিস আছে সেটা দামে রিডাকশন হবে, তো ওরা কিনতে পারবে। ওরা ভালো ভালো জিনিস যেটা প্রোটিনের আইটেমস আছে, তারপরে যে আমাদের খাবার যে জিনিস আছে which are required that we reach a person to eat, which are healthy items, those will become cheaper and therefore it will make a person's life much happier, they will make life much easier. নেক্সট জেন জিএসটি রিফর্ম ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ। এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা ক্যালকুলেটেড সিদ্ধান্ত এবং আমাদের দেশ যে এগিয়ে চলেছে অর্থনীতির দিকে এটা তার একটা প্রমাণ। 56 জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রত্যেক রাজ্যের রিপ্রেজেন্টেটিভ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ আছে, আমলারা আছেন। একটা জিনিস মনে রাখতে হবে, গত 10 বছরে জিএসটি এবং ডিমনিটাইজেশন এটসেট্রা বিভিন্ন রিফর্মের ফলে, আইবিসি বিভিন্ন রিফর্মের ফলে আমাদের একটা বড় সেকশন অফ বিজনেস যেগুলো আগে ইনফর্মাল ছিল তারা আজকের দিনে ফর্মাল বিজনেসে পরিণত হয়েছে। তো এই জন্য সবাই তার বিজনেসটাকে যে ফর্মাল ইকোনমিতে নিয়ে আসছে, এর ফলে গভর্নমেন্টের যে ট্যাক্স ব্র্যাকেট বাড়ছে, যে জন্য গভর্নমেন্ট এই ট্যাক্সের স্ল্যাবটা কমিয়েছে। দ্বিতীয়ত ট্যাক্স স্ল্যাব কমানোর বড় হচ্ছে কতগুলো জায়গায় রিলিফ দেওয়া, যেমন ধরুন ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রিলিফ দেওয়া এবং সেখানে মানুষকে এনকারেজ করা। ছোট গাড়ি গভর্নমেন্ট বেশি পরিমাণ কিনতে বলছে যাতে অটোমোবাইল সেক্টর, যেমন ধরুন গাড়ি 28 থেকে 18% যদি গাড়ির জিএসটি কমে যায়, একটা 10 লাখ টাকার গাড়িতে একজন মানুষ 1 লাখ টাকা বাঁচাতে পারছে, তাহলে গাড়ির ইন্ডাস্ট্রিতে বৃদ্ধি আসবে। তো এগুলো হলো বেসিক কারণ। এবং এছাড়া এর জন্য গভর্নমেন্ট যেটা দেখছে যে তাতে গভর্নমেন্টের একটা রেভিনিউ লসও হবে এবং গভর্নমেন্ট সেই রেভিনিউ লসটা এবং স্টেটের যে রেভিনিউ লসটা আছে সেই লসটাকে কম্পেনসেট করবে 2028 পর্যন্ত, সেটারও প্রপোজাল আছে। 28% সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে এবং সেটাকে নিয়ে আসা হয়েছে মোটামুটি 12%-এ এবং কিছু লাক্সারি আইটেমস সেগুলোকে 40% রাখা হয়েছে এবং তার মধ্যে সিগারেট, পান মশলা থেকে করে কোক, যেখানে প্রচুর সুগার যেটা মানুষের দেহের জন্য ক্ষতিকর, তার জন্য একটা 40% স্ল্যাবও রাখা হয়েছে। এটা পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই করবে। এমএসএমই থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টরগুলো আছে তাদের সুবিধা হবে 4টে জায়গায় 2টো সেক্টর আসার জন্য। এছাড়া যেখানে সুবিধা হবে সেটা হলো ব্যবসার পরিমাণ বাড়বে যখনই মানুষের কনজামশন বাড়বে, কারণ আমাদের জিডিপি কিন্তু 60% ইন্টারনাল যে মানুষের কনজামশন তার উপর আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে। এখানে যদি জিনিসের দাম, আমি যেটা বললাম যে আজকে যদি আপনি 10 লাখ টাকার গাড়ি 9 লাখ টাকা হয়ে যায়, গাড়ির সেল বেড়ে যাবে এবং সেলটা বাড়া মানে লোহা ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, সেল বাড়া মানে গাড়ি ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, পেট্রোল ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, প্রতিটি জায়গায় কিন্তু তার একটা এফেক্ট পড়বে এবং এর ফলে জিএসটি কিন্তু টোটাল আমাদের যে জিডিপি আছে সেই জিডিপিটা কিন্তু বাড়বে, ফলে গভর্নমেন্টের ট্যাক্স নেওয়ার জায়গাটা অনেকটা বাড়ছে। তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম।
আমি আবার বলছি 4টে জায়গায় যেটা হলো 3-4টে কথায় 4টে স্ল্যাব ছিল, সেটা আপাতত 2টো স্ল্যাবে নিয়ে আসা হতো এবং বেশ কিছু জায়গায় 0তে নিয়ে আসা হয়েছে। এছাড়া যেটা হয়েছে পুরো ব্যাপারটা সিম্পলিফিকেশন হয়েছে, কনজামশন বুস্ট হয়েছে অনেকটা। 15ই আগস্টে অলরেডি একটা হিন্টস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, ক্রয় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জব বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, এবং ক্রয় ক্ষমতা বাড়লে যে টাকাটা রেভিনিউ লস ভাবা হচ্ছিল, রেভিনিউ লস সেখানটায় যাবে না, রেভিনিউ লস কম্পেনসেটেড হবে। এবং আগামী দিনে ভারতবর্ষের যে জিডিপি যেটা আছে লং টার্মে, এখন যেটা 7 থেকে 7.5-এর মধ্যে যাচ্ছে, গভর্নমেন্ট সেটাকে 9.5 থেকে 10%-এর মধ্যে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে। তার জন্য এই রূপরেখা, এখানে কোনো রাজনীতি নেই, ইট ইজ নাথিং বাট এ ক্যালকুলেশন। এবং ভারত একটা বিকশিত ভারতের দিকে যাচ্ছে। আর একটা অন্যতম পদক্ষেপ হলো এই জিএসটি রিফর্ম। ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে নেক্সট জেন জিএসটি রিফর্মস অন্যতম ভূমিকা নেবে বলে মনে করছে দেশের বিভিন্ন বাণিজ্য পরামর্শ সংগঠন। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর অধীপ মিত্র বলেন, পণ্য পরিষেবা কর কমায় রপ্তানি বাণিজ্যে অনেক সুবিধে হবে এবং সর্বোপরি উপভোক্তাদের লাভ হবে। অত্যন্ত সময় উপযোগী। তার একটা প্রধান কারণ হচ্ছে, আমরা কদিন আগেই জানতে পেরেছি যে আমাদের ইন্ডিয়ার এখন জিডিপির বৃদ্ধিটা অত্যন্ত বেশি হয়েছে, 7.8% হয়েছে এই বিগত কোয়ার্টারে। তো সেক্ষেত্রে তার সঙ্গে এই জিএসটির বদলটা এটা অত্যন্ত ভালোভাবে সাপোর্ট করবে আমাদের এখনকার ইন্ডিয়ার জিডিপি গ্রোথ, এবং কিছু ম্যানুফ্যাকচারিং গ্রোথও আমাদের এখানে হয়েছে এই পিরিয়ডটায়। সেটা দারুণভাবে একটা সাপোর্ট করার জায়গা হলো এই জিএসটির নতুন নিয়মগুলো। এটাতে একটাই জিনিস দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক গতি যেটা এখন পাওয়া গেছে, একটা ভীষণভাবে ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে, এটার সঙ্গে একেবারেই এক দিকে এগোনোর একটা প্রচেষ্টা। এটাতে যেটা ইন্ডাস্ট্রির তরফ থেকে এটা সম্পূর্ণভাবে সমর্থন রয়েছে এবং ইন্ডাস্ট্রি এটাতে ভীষণভাবে লাভজনক হবে বলে আমরা ফিডব্যাক পেয়েছি, তাদের থেকে মতামতটা জানতে পেরেছি। আর এটাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার বলে জিএসটির যে ব্যাপারটা ছিল, সেটা অনেকটাই এই নতুন অ্যানাউন্সমেন্টটাতে অ্যাড্রেস করা হয়েছে, ডিল করা হয়েছে। তো সুতরাং সেটাতেও অনেক সহজে এগুলো জিএসটি রিফান্ড গুলো পাওয়ার আশাটা বেড়ে গেল, এবং তার থেকে হাতে যে ক্যাশ ফ্লো যেটাকে বলা হয় সেটা ইমপ্রুভ করারও একটা উপায় রইল। অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন, এর ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যাই প্রভাব পড়ুক, দেশের আপামর জনগণ উপকৃত হবেন। জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে 0% জিএসটি, এটা খুবই ভালো। কারণ ওইসব মানুষগুলো এমনিতেই তারা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার সঙ্গে যদি আর্থিক ব্যাপারটাও একটুখানি সুরাহা হয়, সুবিধাই হলো। তো মানুষের জীবন ধারণ তাতে সুবিধা হবে। হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে, ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে। তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে। তবে এমনি আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে আমার মনে হয় এই জিএসটির হার কমানোটা মানে আশীর্বাদ মতো। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শান্তনু ঘোষ বলেছেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ এর সুফল পাবেন। জিএসটি ছাড় করেছে, তাতে অনেক গরিব এবং মধ্যবিত্ত লোকেরা অনেকটাই রেহাই পাবে এবং অনেকটাই সুবিধে পাবে। অনেক কিছুতে যেরকম 18% জিএসটি ছিল সেখানে 5% এনেছে, যেগুলো 15% জিএসটি ছিল সেগুলো টোটালি তুলে দিয়েছে, তাতে অনেকটাই সাধারণ মানুষের উপকৃত হয়ে হবে। তামাকজাত দ্রব্যে 40% জিএসটি ধার্য করা পরিবেশের ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে বলেও তিনি মনে করেন। যেগুলো বাড়িয়েছে সেগুলো আমার মনে হয় ঠিকই করেছে। পান মশলা, গুটকা এগুলো যা বাড়িয়েছে ঠিকই করেছে। এটা আরো আমার মনে হয় আরো বেশি বাড়ানো দরকার, তাতে পরিবেশ আরো সুন্দর হতো। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।